অনেক মনোবিজ্ঞানী মনে করেন যখন কোনো মানুষ বারবার আমাদের মনে আসে তখন তার সাথে আমাদের মানসিক বা আবেগগত কোনো সংযোগ তৈরি হয়। বিশেষ করে যদি সেই মানুষটি একজন নারী হন এবং আপনি তাকে বারবার মনে করেন, তাহলে হয়তো তার মনেও আপনার জন্য কোনো না কোনো অনুভূতি কাজ করছে। আজকের এই ভিডিওতে আমি জানাবো, যদি বারবার কোনো নারীর কথা আপনার মনে পড়ে তাহলে বুঝবেন সে আপনার সম্পর্কে কি ভাবতে পারে এবং কেন এমনটা হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, সে হয়তো আপনাকে নিয়ে ভাবছে। অনেকেই বিশ্বাস করেন যে মানুষের চিন্তার একটা অদৃশ্য শক্তি আছে। যখন কেউ কাউকে খুব বেশি মনে করে তখন সেই অনুভূতির একটা প্রভাব অন্য মানুষের মনেও পড়তে পারে। যদি হঠাৎ করেই কোনো নারীর কথা আপনার মনে পড়তে থাকে তাহলে সম্ভবত সে আপনাকে নিয়ে ভাবছে। হয়তো সে আপনার কোনো কথা মনে করছে, আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে, অথবা আপনার সাথে আবার কথা বলার ইচ্ছে করছে। এই ধরনের মানসিক সংযোগকে অনেকেই ইমোশনাল কানেকশন বলে থাকেন। এই সংযোগ থাকলে মানুষ একে অপরকে অকারণে মনে করতে শুরু করে। নাম্বার 2, সে হয়তো আপনাকে মিস করছে। যখন কোনো নারী কাউকে মিস করে তখন তার মনে সেই মানুষটির স্মৃতি বারবার ফিরে আসে। অনেক সময় সেই অনুভূতি এতটাই শক্তিশালী হয় যে অন্য মানুষটিও যেন অকারণে তাকে মনে করতে শুরু করে। ধরুন কোনো নারী হঠাৎ করেই আপনাকে মেসেজ করতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। সে হয়তো আপনার পুরনো চ্যাট পড়ছে, আপনার ছবি দেখছে, অথবা আপনার কথা ভাবছে। এই সময় আপনার মনেও অকারণে তার কথা মনে পড়তে পারে, যেন তার অনুভূতি আপনার মনেও পৌঁছে যাচ্ছে। নাম্বার 3, আপনার প্রতি তার গভীর আকর্ষণ তৈরি হয়েছে। কখনো কখনো কোনো নারী যখন কারোর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে তখন সে সেই মানুষটিকে নিয়ে অনেক বেশি ভাবতে থাকে। এই ভাবনাগুলো ধীরে ধীরে তার আচরণেও প্রকাশ পায়। সে হয়তো আপনার সোশ্যাল মিডিয়া দেখছে, আপনার সম্পর্কে জানতে চাইছে, অথবা আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছে। এই সময় যদি আপনিও তাকে বারবার মনে করেন তাহলে বুঝবেন যে আপনাদের মধ্যে একটা বিশেষ আবেগগত সংযোগ তৈরি হয়েছে। নাম্বার 4, সে আপনার কাছ থেকে কিছু আশা করছে। অনেক সময় কোনো নারী সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তার মনে আশা থাকে যে আপনি তাকে বুঝবেন। হয়তো সে আশা করছে আপনি আগে কথা বলবেন, তার খোঁজ নেবেন, অথবা তার জীবনে একটু বেশি গুরুত্ব দেবেন। এই ধরনের প্রত্যাশা থাকলে সে আপনার কথা অনেক বেশি ভাবতে থাকে, আর সেই কারণেই আপনার মনেও তার কথা বারবার ফিরে আসে। নাম্বার 5, সে আপনার আচরণ বিশ্লেষণ করছে। নারীরা সাধারণত সম্পর্ক নিয়ে খুব গভীরভাবে ভাবেন। যদি কোনো নারী আপনার প্রতি আগ্রহী হন তাহলে তিনি আপনার প্রতিটি আচরণ খেয়াল করতে শুরু করেন। আপনি কি বললেন, কিভাবে বললেন, কেন বললেন, এসব বিষয় সে তার মনে বিশ্লেষণ করতে থাকে। এই বিশ্লেষণের সময় সে আপনাকে অনেক বেশি মনে করে, আর সেই সময় আপনার মনেও তার স্মৃতি ভেসে উঠতে পারে। নাম্বার 6, সে হয়তো আপনার প্রেমে পড়ছে। ভালোবাসা অনেক সময় নীরবে শুরু হয়। একজন নারী যখন ধীরে ধীরে কারো প্রেমে পড়তে শুরু করেন
তখন তার মনে সেই মানুষটির উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে। সে হয়তো অকারণে হাসছে, আপনার কথা মনে করে আনন্দ পাচ্ছে, অথবা আপনার সাথে ভবিষ্যতের কল্পনা করছে। যদি এই সময় আপনি লক্ষ্য করেন যে তার কথাও আপনার মনে বারবার আসছে, তাহলে সম্ভবত আপনার মধ্যেও সেই অনুভূতি জন্ম নিচ্ছে। নাম্বার 7, আপনার সাথে তার আত্মিক সংযোগ তৈরি হয়েছে। অনেক মানুষ বিশ্বাস করেন যে কিছু সম্পর্ক শুধুমাত্র কাকতালীয় নয়, এগুলো যেন ভাগ্যের টানে তৈরি হয়। কখনো কখনো দুজন মানুষের মধ্যে এমন এক আত্মিক সংযোগ তৈরি হয় যেখানে তারা দূরে থেকেও একে অপরকে অনুভব করতে পারে। এই ধরনের সংযোগ থাকলে আপনি হয়তো হঠাৎ করেই তার কথা ভাবতে শুরু করবেন, এমনকি কোনো কারণ ছাড়াই। বারবার কোনো নারীর কথা মনে পড়া সবসময়ই কাকতালীয় নয়, এর পেছনে অনেক সময় আবেগ, আকর্ষণ এবং মানসিক সংযোগ কাজ করে। হয়তো সে আপনাকে মিস করছে, হয়তো আপনার প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়েছে, অথবা হয়তো সে ধীরে ধীরে আপনার প্রেমে পড়ছে। আবার এমনও হতে পারে যে আপনাদের মধ্যে একটি বিশেষ আত্মিক সংযোগ তৈরি হয়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সবচেয়ে ভালো উপায় হলো সেই মানুষের সাথে সরাসরি কথা বলা এবং তার অনুভূতি বোঝার চেষ্টা করা। কারণ সত্যিকারের সম্পর্ক সবসময়ই খোলামেলা কথোপকথনের উপর দাঁড়িয়ে থাকে। যদি সত্যিই কোনো নারীর কথা আপনার মনে বারবার আসে, তাহলে হয়তো এটা আপনার জীবনের কোনো বিশেষ ইঙ্গিত। হতে পারে সেই মানুষটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তাই তাকে গুরুত্ব দিন, তার অনুভূতিকে সম্মান করুন এবং সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।